এমন সুন্দর স্ন্যাক্স অতিথি আপ্যায়নে তার প্লেটের শোভাবর্ধন করবে। খাইয়ে প্রশংসা তো পাবেন, তার সাথে সাথে অতিথির সাথে গল্প করতে করতে খুব কম সময়েই এটা তৈরি করে নিতে পারবেন। তার জন্য প্রথমেই লাগবে একটা গাজর, লাগবে কিছুটা বাঁধাকপি, একটা পেঁয়াজ। এগুলোকে একেবারে মিহি করে কুচিয়ে কেটে তার মধ্যে নুন, জিরের গুঁড়ো আর আপনার ঘরে যা যা মশলা আছে সেই মশলা দিয়ে মেখে রেখে দেবেন। আমি সেই মাখাটার ভিডিও নিতেই ভুলে গেছি। আসলে তড়িঘড়ি করে রান্না করতে হলে যা হয়। এইবার এমন চৌকো করে আটা ময়দা যেটাই আপনার ঘরে থাকুক না কেন এইভাবে বেলে নেবেন। আর এই যে ফুল কাটিংটা করতে হবে তার জন্য অবশ্যই আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন। এত সুন্দর ডিজাইনটা মাত্র কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায়। এবার উল্টে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, বাঁধাকপি আর গাজর যে কুচি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে। আর এই মিশ্রণটি দিয়ে খুব ভালো করে কিন্তু 4টে কোণা মুড়ে দিতে হবে। কিভাবে মুড়তে হবে ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তবে এই মোড়ার ব্যাপারে কিন্তু অবশ্যই নজর রাখবেন যাতে সেই ভেতরের পুরগুলো বেরিয়ে না যায়। কারণ যেহেতু আমি এর মধ্যে একটা ডিমও দিয়েছিলাম, তাই ডিমটা একটু লতলতা টাইপের থাকে, এর জন্য মোড়াটা যেন খুব ভালো করে হয়। তারপর উল্টো দিকে এইভাবে সেই ফুলের পাপড়িগুলোকে বার করে নেবেন, একেবারেই সোজা। এই স্ন্যাক্সটি যে একবার খাবে আপনার কাছে অবশ্যই রেসিপিটা চাইবে। কারণ আজকালকার দিনে সবাই কিন্তু মিষ্টির প্রতি ভীষণ কনসাস, কেউ মিষ্টি জিনিস খেতে চায় না। আর এই নোনতা জিনিস যদি ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই হয়ে যায় তাহলে অর্থ যেমন বাঁচবে তেমনি ভালো খাবারও ঘরে তৈরি করে খেতে পারবে। বন্ধুরা তোমরা একদম ট্রাই করে দেখবে। অতিথিকে যেমন আপ্যায়ন করতে পারবেন তেমন টিফিনেও কিন্তু এটা দিতে পারেন বাচ্চাদের। আমার ছেলে তো ভীষণ খুশি এটা পেয়ে। এইবার এইরকমভাবে গরম তেলের মধ্যে লালচে করে ভেজে তুলে নিলাম। এবার একেবারে ভাজার সাথে সাথেই দেখো বাটি নিয়ে উপস্থিত। আমি তোমাদের কাছে সুন্দর করে প্লেটে সাজিয়ে গুছিয়ে ভিডিও দিতে পারলাম না, কারণ একটা একটা ভাজার সাথে সাথেই প্রত্যেকে যে যার মুখে টপাটপ তুলে নিচ্ছে। আসলে খেতে এটা এতই স্বাদ হয় যে আপনি খাওয়ার সময় গুনতেও পারবেন না কটা খেয়ে নিলেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে আপনিও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।